হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হলাম রাশি। আজকে আমি তোমাদের সাথে আমার জামা গোছানোর জিনিসটা শেয়ার করতে যাচ্ছি। দেখো, আমি প্রথমে জিন্স গুছিয়ে ফেলছি। এটা হচ্ছে আমার প্রথম জিন্স, যেটা একদম ব্ল্যাক কালারের। এটা খুবই সুন্দর। এটা এখন আমার ছোট হয়ে যাচ্ছে, তাও পরা যায়। আর এটা হচ্ছে আরেকটা, যেটা আমাকে আমার মানি কিনে দিয়েছে। এটা এখনো আমার বড় হয়। আর দেখো, এটা না, এগুলো গুছাতেই পাচ্ছি না আমি। হ্যাঁ, পরে আছে দেখো আরেকটা জিন্স, খুঁজেই তো পাচ্ছি না, দাঁড়াও দেখে নি। পেয়েছি। দেখো, এই জিন্সটা হচ্ছে একদম হোয়াইট জিন্স, সেই সুন্দর, আরামও আছে। এটা পরতেও ভালো। এটা আমি অনেক পরেছি। কোথাও ঘুরতে গেলে বেশিরভাগ পিছন দিয়ে যে গেল না, ওটা হচ্ছে আমার মা। তো দেখো, এটা আমি গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিলাম। পরে দেখো আসছে আমার টপ না, সরি, এটা হচ্ছে আমার থ্রি কোয়ার্টার প্যান্ট। দেখো, এটা হচ্ছে আমার রেড কালারের। এটা জিন্সের মতো যেগুলো হয় না, ওরকমই ভালো, খুবই ভালো। এটা আমাকে আমার বাবা মা পয়লা বৈশাখে কিনে দিয়েছে। এটাও আরেকটা থ্রি কোয়ার্টার। এটাও সেই সুন্দর, আর আমার কালারটা জাস্ট ওয়াও, আর খুবই সুন্দর। এটা দেখো কি তাড়াতাড়ি গুছিয়ে ফেললাম এটাকে। পরে আসছে আমার টপ। চলো টপ শুরু করি। দেখো, এটা হচ্ছে আমার ফুল টপ। আর এটা হচ্ছে আমি অনেকদিন আগে কিনেছিলাম। দেখো, আমি গোছাচ্ছি, কিন্তু এটা গোছাতে গিয়ে আমার এত অসুবিধা হয়েছে না, হচ্ছেই না। দেখো তো, কত বেশি করলাম, হলো না, থাক। পরেরটা শুরু করি। এটা দেখো, এটা আমাকে দিয়েছে পুকু দিদি পয়লা বৈশাখে, সেই সুন্দর আর খুবই আরাম। পরে আসছে এই টপটা, ইয়েলো টপ, যেটা আমাকে আমার বাবা কিনে দিয়েছে। এটা দেখো কি কি লেখা আছে, আমি আজ অবধি পড়তে পারিনি, পড়ার সময় পাইনি। আর কি কি লেখা আছে বোঝাও যাচ্ছে না, নিজে কি পড়তে পারবো। পরে আসছে দেখো আরেকটা ব্ল্যাক কালারের টপ। এটা খুবই আরাম। এটা হচ্ছে আমি একটা বোনুর জন্মদিনে ওর জন্য কিনতে গিয়ে এটা আমি কিনে নিয়েছি। আর এটা দেখো সেলফি লেখা আছে। আরেকটা টপ আছে, ওটাও সেলফি লেখা আছে, তোমাদেরকে পরে দেখাবো। সেই সুন্দর, আরাম পরতে। পরে একটা, দাঁড়াও, কোথায় গেল সেলফি টপ? এই যে দেখো, এখানেও সেলফি লেখা রয়েছে, দুটো আমার সেলফি টপ। এটাও সেই পরেছি, অতটাও না। পরেরটা আসছে এই টপটা। দেখো, এখানে স্মাইল লেখা রয়েছে, তোমরা লক্ষ্য করে, স্মাইল লেখা রয়েছে। এটা আমাকে বাবা কিনে দিয়েছে পয়লা বৈশাখে, খুবই সুন্দর। পরে দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে আমার ব্যামের প্যান্ট। আর এটা দেখো, সেই সুন্দর টপ। এটার সেট আছে, এটা পরে দেখাবো। এটা হচ্ছে একটা টপ, যেটা আমি পূজায় কিনেছিলাম। দেখো, এটা পাখার মতো হাত, আর সেই পরতে পাখা মনে হয়। পরে আছে এই টপটা, এটা তোমাদেরকে পরিয়ে দেখাচ্ছি, সেই সুন্দর। দেখো, পরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে এটা জ্যাকেটটা, এটা সেট। এটা দেখো, এটা ফিতে বাঁধারও আছে, কি সুন্দর লাগছে। এটা এখন আমি গুছিয়ে নিই। এটাও খুব ভালো পড়তে, শুধু এই ইলাস্টিক জায়গাটা অতটাও ভালো লাগে না, কিন্তু খুবই সুন্দর। এটা সেই সফট জ্যাকেটটা, খুবই ভালো লাগে, কিন্তু গুছাতে গিয়ে এত অসুবিধা হয়েছে, কি বলবো। থাক, রেখেই দিলাম কোনো রকম ভাবে গুছিয়ে। পরে আসছে আমার হচ্ছে এই স্কার্টটা, ব্লু কালারের, সেই আরাম। এটার সাথে আমি এটা সেট বানিয়ে নিয়েছি, আসলে সেট না, কিন্তু আমি বানিয়ে নিয়েছি, আলাদা করেই রেখে দিই। পরে আসছে আরেকটা স্কার্ট। দেখো, এটা রেড কালার স্কার্ট। ও, আরেকটা টপ পেয়ে গেছি, দেখো পিঙ্ক কালার। এটা দারুণ, আমাকে পূজায় হচ্ছে আমার কাকাই কিনে দিয়েছিল। পরে এই দেখো স্কার্টটা, সেই সুন্দর রেড কালারের। পরে একটা টপ দেখাচ্ছি তোমাদের, পিঙ্ক কালারের। এই দেখো, পিঙ্ক কালারের টপ, খুবই সুন্দর। এটা গুছাতেই পারছিলাম না, কোনো রকম ভাবে গুছিয়ে রেখে দিলাম। পরে এটা গুছিয়ে নিই। পরে আসছে আমার
আর একটা জিন্স পেয়ে গিয়েছি, ওইটা এটা সেই সুন্দর, তোমার ডিজাইনটা দারুণ, এটা বোঝা যাচ্ছে না আর কি ডিজাইনটা অতটা ভালো মতো, কিন্তু খুব সুন্দর, এটা খুবই সুন্দর। পরে আসছে তোমার এবার আমার জামা কাপড় আসবে। দেখো এই জামাটা, আচ্ছা আমি একটু এদিকে রেখে দিলাম, তাহলে সুন্দর দেখতে হবে। দেখো এটা প্রথমে এটাই দেখিয়ে নিই তোমাদের, একটা পিঙ্ক কালারের, যেটাও আমাকে কাকাই দিয়েছিল পুজোতে। এটা কি হলো, আমার পা দিয়ে লেগে গিয়ে আবার গন্ডগোল হয়ে গেল, ছাড়ো। পরে এটা আসছে, দেখো এটা সেই সুন্দর বুঝায় পরেছিলাম, দারুণ দেখতে লাগছিল আমাকে। পরে এটা আমি অষ্টমীতে পরে গিয়েছিলাম। পরে আসছে একটা ড্রেস, এটা দেখতে যতটা খারাপ মনে হয়, পরতে ততটাই ভালো আর সুন্দরও দেখতে লাগে পরলে। এটার সাথে একটা ফিতা রয়েছিল, এটা আমি গুছিয়ে ফেললাম। পরে আসছে এটা আমাকে বাবা আমার পুজোয় কিনে দিয়েছিল। দেখো সেই সুন্দর, এটা সেই সুন্দর। আর দেখো এটা নিচে জানি কি হোয়াইট আছে, এটা বোধহয় স্টাইলি। পরে এটা গুছিয়ে নিলাম, এটাও গুছাতে সেই কষ্ট হচ্ছিল, তাও আমি কোনো রকমভাবে গুছিয়ে নিলাম। পরে আসছে আমার আরেকটা ড্রেস, যেটা একদম বড় হয়, আমাকে কাকাই ভাইফোঁটায় দিয়েছিল, মানে আমার অর্থাৎ ভাই দিয়েছিল, একদম মানে সেই বড় হয়, কিন্তু দেখতে অনেক সুন্দর, তাও এটা আমি গুছিয়ে নিই, তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। গোছানো হচ্ছে না দেখলে, তাই ভালো লাগে না, গুছিয়ে নিলাম। এটার সাথে একটা ফিতাও ছিল, তোমাদেরকে দেখালাম না। আর পরে আসছে একটা জ্যাকেট, এটা আমি সবসময় পরি, দেখো কি সুন্দর লাগে, দেখেছো? এটা হচ্ছে আমি পরি কোথাও গেলে, পরে পরে যাই ঠান্ডা লাগলে, বাইকে তো আমরা যাই বেশিরভাগই, তাই যদি আসার সময় ঠান্ডা লাগে তাই। এইটা এখন আমি গুছিয়ে নিই, কোনো রকমভাবে গুছিয়ে নিলাম। পরে আসছে এটা তোমাদেরকে বললাম, এটা আমার ম্যামের প্যান্ট, এটা রেখে দিলাম গুছিয়ে। পরে আসছে আমার ফেভারিট জামা, যেটা আমাকে মানি দিয়েছে, একদম অন্যরকম সারারার মতো। দেখো এটার উপরের ভাগটা যেটা তোমাদের আগেই দেখিয়েছিলাম, পরে হচ্ছে এটা নিচের ভাগটা, আর একটা জ্যাকেট দেখলে ওটাও এটার সেট, এটা আমি গুছিয়ে নিলাম নিচে। তারপরে তোমাদের এই টপটা গুছিয়ে নিলাম। আর দেখো এটা তোমাদেরকে আমি পরিয়ে দেখাচ্ছি, এটা কেমন মনে হয় তোমরা মনে হয় যেন ডাক্তারের যে জ্যাকেটটা হয় ওরকম, এটা যদি হোয়াইট কালার হতো মনে হচ্ছে ডাক্তারের জ্যাকেটই, আসলে এটা সেই লং, দেখেছো তোমরা? এটা আমরা গুছিয়ে নিলাম। এখন এটা আমি ভালো মতো গুছিয়ে নিই, এটার সাথে একসাথে রাখলাম। পরে আসছে এই টপগুলো, আবার আসছে এই জিন্সগুলো, জিন্স আর প্যান্টসগুলো। পরে এখন আমি তোমাদের সাথে হচ্ছে এটা রেখে দিব এখন আলমারির ভেতর। প্রথমে আমি নিলাম ড্রেসগুলো, তারপরে আমি নিলাম জিন্স আর প্যান্টস, আর পরে নিলাম হচ্ছে যেগুলো সেট না আর কি ওগুলো, আর হচ্ছে পরে নিলাম আমি টপ। এখন আমি গুছিয়ে নিলাম, টাটা।